নমস্কার, কেকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা স্প্যানিশ অমলেটের রেসিপি শেয়ার করছি। এই জন্য এখানে নিয়ে নিয়েছি কুচনো আলু সরু সরু করে কেটে, ক্যাপসিকাম আর কুচনো পেঁয়াজ। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটা কয়েক মিনিট ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আর পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ আর আলুটা বেশ খানিকটা ভাজা হবে, আলুটা একটু নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য এটা সবার শেষে দিতে হবে। আর ক্যাপসিকামটা বেশি ভাজা করলে ক্যাপসিকামের যে অরিজিনাল টেস্ট সেটা নষ্ট হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকামটা বেশি ভাজা যাবে না। কয়েক মিনিট পর আমি ক্যাপসিকামটা দিয়ে কয়েক মিনিট আমি ভেজে নিচ্ছি মাঝারি থেকে সিমে। এরই মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এখানে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কার স্মেলটাই এখানে খেতে ভালো লাগবে। আলুটাও হয়ে গেছে, একদম গলে যাবে না, ঠিকঠাক বয়েল হয়ে গেছে। এই অবস্থায় আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিলাম। এই ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দেওয়ার সময় ওভেনের আঁচটা সিমে রাখতে হবে, কারণ তারই মধ্যে এই সমস্ত সবজিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি আঁচটা মাঝারি করে দিচ্ছি, চারিদিক থেকে উঠে আসছে। এইভাবে কয়েক মিনিট দুয়েকের মতো আমি এইভাবে করে নিলাম। করে আস্তে করে আমি এই অবস্থায় উল্টে দেব। এক পিঠটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি এইভাবে ভেজে নিচ্ছি। নিয়ে খুন্তি দিয়ে আমি দুটো টুকরো করে নেব। আর এখানে একটা মাখন দিয়ে বাটারের ওপর আমি মাখনটা পাউরুটিটাকে টোস্ট করে এর মধ্যে টুকরোটা দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। আরেক পিস পাউরুটি নিয়ে এইভাবে টুকরো করে আমি এক পিস পাউরুটিকে কোনো করে টুকরো করে এইভাবে দিয়ে দিলাম। আমার স্প্যানিশ এগ টোস্টটা হয়ে গেছে। নমস্কার।